নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ আসছি, আমাদের বাড়ির পাশেই এক মাসি বাড়ি আছে, সেই মাসি বাড়ি আসছি। মাসি বাড়ি দুটো মোষ ছিল। আজকে হচ্ছে মোষের জন্য কি কি অসুবিধা হয়ে যাচ্ছে মাসিদের, সেই কথাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, মাসি বাড়ির দুটো মোষ ছিল। এই যে জমি দেখতে পাচ্ছ, এই যে মাঠ, এই মাঠেই ওই মোষ দিয়েই চাষবাস করতো। তো একটা মোষ কি হয়েছে, মাঝখানে একদিন জমিতে, অন্য একটা জমিতে মোষটাকে বেঁধে রেখেছিল। তো তখনই বেঁধে রেখে চলে আসছে বাড়ি মাসিমা ওরা। তারপরেই নাকি একটা সাপে কেটে দিয়েছে মোষটাকে। তারপরে অনেকক্ষণ জেতা ছিল, তারপরে নাকি মাসিরা যেতে যেতে মোষটা মারা গেছে। যদি সময় মতন দেখতো তাহলে হয়তো মোষটা বেঁচে যেত। আর তখন রাত্রির ছিল যখন সাপটা কামড়িয়েছে, যদি দিন হতো তাহলে ডাক্তারদের হাসপাতাল থেকে নিয়ে আসতে পারতো, তো সেই সময়টুকুও পাইনি। আর এই যে বন্ধুরা, আর এই মোষটা মারা গিয়েছে তারই কবর এই যে এখানে, এই মানে মাঠের মধ্যেই ওনাকে এই যে কবর দেওয়া হয়েছে। যেই মোষটা এই যে মারা গিয়েছে, সেই মোষটা একদম অনেক ভালো ছিল, মাসিদের কথা শুনতো, অনেক ভালো চাষ টাস করার সময় অনেক ভালো কথা শুনতো। এখন মাসিদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, আর হ্যান্ড ট্রাকে চাষ করতে গেলে অনেক টাকা পয়সা নেয়। চলো এখন গিয়ে একটু মাসির সঙ্গে কথা বলি। আসলে মাসির সঙ্গে ডাইরেক্ট ক্যামেরা নিয়ে কথা বলা যাবে না, মাসি একটু লজ্জা পায়। তার জন্যে আমরা যেরকম মাসির সঙ্গে নর্মালি কথা বলি সেরকমই নর্মালি কথা বলবো, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আর এই যে বন্ধুরা, এই যে মাসিদের বাড়ি, এটা হচ্ছে পিছন সাইড থেকে, আমি পিছন থেকে আসছি, এই যে পিছন সাইড। আর আশেপাশে মাসিরা কিছু কিছু টুকটাক সবজি লাগিয়েছে যাতে নিজেদের খাওয়ার জন্য হয়। মোষে কিসে কামড়াইছে? কি সাপ? ওই কেউটে সাপ। মানে কি লাগাবা এরকম, ওই যে লাইন দিয়ে রাখছে ভেন্ডি গাছ। আগের বছর তো এখানে দিছিল, হ্যাঁ ডাল। এবার ডাল দিয়েছি, চাষ করতে পারিনি, ট্রাক দিয়ে মাটি উঠে নেই, জানো যে গাছ ফুটে গেছে। এই যে এই গাছটায় কি লাগাবা? ওই গাছটায় কুমড়ো গাছ দেবো, উস্তা গাছ দেবো, আর কটা তরমুজ গাছ দেবো। আর একটা মোষ নিয়ে আইছে না? এইসব গাড্ডায় গোবর সার দিয়েছে, তারপরে আবার মাটি দেবো, মাটিতে উঁচু করবো, তারপরে লাগাবো। আপনারা আর কি কি লাগান এখানে? আর কিছু লাগাবো না, লাগাই তো মেলা কিছু, শাক লাগাই, তারপরে মূলো লাগাই, এবছর লাগাবো না। এতে মূলো টুলা দিলে হবে না, মাটি চাষ করা না, না না কষ্ট হয়ে যাচ্ছে না গাড্ডা খুঁজতে? না কষ্ট না, দেখছি কমে দেবো দিলে একটু মাটি খুঁজে না, এই বলে ট্রাক দিতে অসুস্থ। এই কাজেন এদের কোনো গাছও হবে মাটি খুঁজে না, শক্ত আছে ভিতরে। তোমরা ওই পিছনে লাগাও না, এই যে পিছনে গাছগুলো? এমনি হ্যান্ড ট্রাকে কত নেয় ঘন্টায়? 700। এই যে এইটুক চাষ করছে, এইটুকে কত নেছে? 1200 টাকা। 1600? হ্যাঁ, তাই 1600 নেছে।
অন্যায় করতাম। একটু মাটি এই যে এই দেখো এই কালা কালা এ পেরির মতন এই কি সার, সার কি সার এ মাটি পুষে সার হয়। মাটি পুষে এই দেখো ওই যে কালা কালা, এই দেখো যে কালা কালা মাটি পুষে সার হয়েছে। এই সেই গাছ দিলে না ডাকি উঠবে একদম আরাম করি। তোমার লাগাইতে বললে ভালো হয়। ওই দিকা ওখানে ওই যে বাগিচা করে দিছে, ওই কি কয় মৌ আলু লাগাইছিলাম, মিষ্টি আলু এই মোটারটা হয়েছিল এই বড় বড়। ওই তো আমারও তো কিছু দিছিলেন আগের বার। কি ছোটে হয়েছিল একটা ফেলি লাগাইছিলাম। আলুর দাম আছে না বাজারে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। বলছি কি এই কোথা যায় না দুধ একটা ফেলি কাটছে, তো এই হাল চষে না, এই মাটি ফেলতে হবে না, হবে না এই বছর লাগানো। আমি আলু গাছ টাছ লাগাইছি, কি সুন্দর ডোবা, দেখো কি ডোবা বেরিয়েছে। লাগাবো কোথায়? মৌ আলু গাছের ডোবা কই এ কোথায় কোথায় বলছো? ওই পাশে। গোলু তোমার গলায় কি এই যে কি গাছ লাগাইছো? এই যে এমনি হয়ে গেছে। আর এই বেগুন গাছ দিয়ে বেগুন নাই, ওই একটা আছে বেগুন। বস্তায় বস্তায় ওই ডোগা কাটি কেটে তারপরে ওই ফিলির মধ্যেই লাগাবো। বছর তো আর হলো না, এবার আর লাগানো কি সুন্দর ডোগাটা হয়েছে। না খাওয়া যায় এগুলো না, হ্যাঁ আমরা মাঝে মধ্যে নিয়ে যাই। খাওয়া এগুলো ভালো লাগে। এই তো তরকারিও ভাল লাগে না, আমরা খাই। এই যে না মাটি চাষ করতে পারিনি, ওই জন্য লাগাই না। ওই যে কটা লুবিয়ে গাছ লাগাইছি, এনে কি যে চবল করছে, একটু লুবিয়ে গেছে ভিডিও করেছি। আমার কিছু লাগানো হবে না। আগের বার এখানে কি কি ছিল? এই যে জঙ্গল হয়ে গেছে। এদের লজ্জাপতি গাছে ভরা। ওহো হ্যাঁ 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 কি লেবু? এটা কি লেবু গাছ? সোলম। কি সুন্দর লাগাতে সত্যি সময় পরে লাগাবো, মাটি চাষ করা না কিছু না। চলো বাচ্চা বাড়ি একটা আছে, সেটাও নতুন যদি নতুন গরু মরিতে হয়। এই যে লুবিয়ে গেছে, ঘুরি দেবা না এগুলো? না হ্যাঁ তো এর উপরে হয়ে যাবে, এই গাছের উপরে খাওয়ার জন্য হয়ে যায় না? হ্যাঁ খাওয়ার জন্য ঠিক আছে। কে যে বাবা দোলন দিয়ে নিচে নামে গেছে? আমি আর বানতে পারবো না, বানতে গেলে না চেয়ার লাগবে, চেয়ারে ওঠা লাগবে। এই মিষ্টি এই গাছটার ফল, এই ফলগুলো না পাকাতি বেরিয়ে এবার পুড়ে গেছে। নতুন গাছ না, এবার পুড়ে গেছে। মানে পাকায় বিছি রাখে দাও, মানে বাচ্চারা সব খেয়ে ফেলে কাঁচাতে। মুরগিতে কি করছে? হাড়গুলো সব কিছু
তো বন্ধুরা এই যে মাসিদের পুরনো ঘর, এই ঘরে আগে থাকতো, এখন নতুন ঘর হয়েছে, নতুন ঘরে থাকে। আর এই ঘরটা এখন ধানের ঘর হয়েছে। এই যে ধান কেটে কেটে এনে রেখেছে, এগুলো এখন মলন দিতে হবে। এই দেখো, এগুলো মলন দেবে, 2-3 দিনের মধ্যেই মলন দিয়ে দেবে। আমি আসবো, দেবো, একটু হেল্প করে দেবো। তো চলো বন্ধুরা, মাসিদের সঙ্গে অনেক কথা বলেছি, এখন যেতে হবে। আজ দাদা ভাইয়ের স্কুলে বাচ্চাদের স্পোর্টস খেলা আছে, সেখানে যেতে হবে। তো চলো এখন চান করে কোথায় যাচ্ছ তুমি? বাবার স্কুলে কি আছে? চলো চলো পাপা, আসো আসো, অটো হয়েছে, অটো হয়েছে, অটো হয়েছে, অটো হয়েছে। তো বন্ধুরা চলে আসছি, এই যে দাদাভাই যে স্কুলে পড়ায় সেই স্কুলে চলে আসছি। এই যে স্কুল একটু টিকরির উপরে, একটু পাহাড়ের উপর স্কুলটা, একটু পাহাড়ের উপর স্কুলটা, কিন্তু নিচে হচ্ছে মাঠ, স্কুলের মাঠ। তো চলো মাঠে গিয়েই দেখা হচ্ছে। যাও বেবি যাও। এইটা মজা আছে। চলো এই চেয়ারে তো এই জায়গায় বসে শুনি। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওলালা 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 তোর ঝুমক ঝুমক চাল আর চিকন চিকন গাল, আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল। ওরে বাঙ্গালা লোহনা তোর হয় না তুলনা। তো বন্ধুরা আমরা এখন একটু বৌদির সঙ্গে যাচ্ছি, বৌদি বাড়ি। আসলে এখনও খেলাধুলা এখনও শেষ হয়নি, অনেক সময় লাগবে। বৌদির একটু বাড়ি কাজ চলে আসছে, তো বৌদি বললো চলো, স্কুলের পাশেই বৌদি বাড়ি। বৌদি বললো চলো আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি না। মাঝখানে লাউড ভিডিও করেছিলাম, তো বলে সেই সময় ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, চলো এখন দেখতে আরও সুন্দর লাগে। তো তাই আমি ভাবলাম মাঠের মধ্যে ভীষণ রোদ লাগছে, গরম লাগছে, চলো একটু বৌদি বাড়ি থেকে ঘুরে আসি, ফ্রেশ হয়ে আসি। আর দেরি তো আছে, আমরা আসছি 11টার সময়, আবার স্কুলে 1টার সময় গিয়েছি, ততক্ষণে একটু রেস্ট করে গিয়েছি।
আর এই দেখো বন্ধুরা, বৌদি বাড়ি সেই মুরগির ঘরটা। আগের দিন শুধু ঘরটা দেখিয়েছি, ভিতরের টুকু দেখায়নি। টুকরির মধ্যে ডিম আছে, মুরগি আছে, সেগুলো চলো দেখাই তোমাদের। এই যে একটা, এটা ওমে বসছে না ডিম পাড়ানোর জন্য বসছে সেটাও জানি না, বৌদি আসলে ঘরে গিয়েছিল। একটা টুকরি খালি, আর একটার মধ্যে এই যে দুটো ডিম পাড়িয়েছে। এই যে আর একটা পাশে, এটা বোধহয় ডিম পাড়ানোর জন্য বসছে। আর হাঁস আছে কি না সেটা জানি না, জিজ্ঞাসাও করিনি বৌদিকে। আর এই যে সেই পাহাড়ে, এই যে সেই লাউ গাছ, মনে পড়ে বেশি কদিনের কথা না, বোধহয় 1 সপ্তাহেরই কথা, 1 সপ্তাহ হয়নি। তাই যে এখানে সেই লাউগুলো এই যে ছোট্ট ছোট্ট ছিল, সেগুলো দেখো এখন বড় হয়ে গেছে। এই দেখো এখন আরো দেখতে একটু বেশি ভালো লাগছে। এই যে আসতেছে, দাঁড়াও। আর এরই পরে এই যে লাল শাকগুলো তখন ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছিল, এখন একটু হ্যাঁ লাল 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 দেখা যাচ্ছে, হ্যাঁ শাক করে দেখা যাচ্ছে। আর এই দেখো এই যে সিম গাছগুলো, এই যে সেদিন সেরকম একটা ছিল না, ছিল তুলে নিয়ে গেছিলো। আর আজকে দেখো একদম ভর্তি গাছে, দেখো এই দেখো থোকায় থোকায় ভর্তি। আর তারই মধ্যে এটুক সময়ের মধ্যে এই যে বৌদি আমাদের লেবু মাখিয়ে দিয়েছে। লেবুগুলো ভীষণ মিষ্টি ছিল, আর লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে এই রোদের টাইমে একটু বেশি খেতে ভালো লাগছিল। আর এই দেখো জমিতে সবে মাত্র জমি লাগানো শুরু হয়েছে। এগুলো যখন ফল আসবে বা যখন ফল উঠবে, আমি তখন আবার আসব, তোমাদের সঙ্গে শেয়ার করব এই সব ভিডিওগুলো। আর এই যে বাঁশের চটা দেখতে পাচ্ছ, এগুলো হয়তো এই যে ঘুড়ি দেওয়ার জন্য এইসব কাজে লাগবে, তার জন্য এরকম সুপুরি গাছের সঙ্গে বেঁধে রেখেছে। এ ও ভাইয়ের বাবা যাবে কোন সময় জিজ্ঞেস করো। ও আর এইটার মানে একটা পাস হয়েছে, দেরি হবে আমাদের রেস্ট করা হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা আবার স্কুলে গিয়ে এখনই খাওয়া দাওয়া করব। মেয়েটাকে বৌদিদের ঘর থেকে খাইয়েছি, অল্প কটা খেয়েছে, আবার যদি স্কুলে গিয়ে যদি খায় তাই খাবে। আর আমরা এখন স্কুলে খাওয়া দাওয়া করে তারপরে একটুক্ষণ বসে তারপরে বেরিয়ে পড়বো বাড়ি। আর এই দেখো কলা গাছে কলা রোদ লাগে। খাইছো বন্ধু? খাইছো? শুভ কাজে দেরি করতে নাই না, আমাদের দেরি হয়ে গেছে না, হ্যাঁ। তোমরা পরে থাকো, আর চেঞ্জ করা লাগবে না। তো বন্ধুরা এই দেখো আমি স্কুল থেকে ভিডিও করছি। এই যে স্কুলের উপরেই আমি দাঁড়িয়ে আছি, আর ওই যে সামনে নিচে দেখো মাঠ, আর স্কুলটা বুঝতে পারছো কত উপরে। আর তারই মাঠের সামনেই একদম নিচের দিকে রাস্তা। আর এই যে আমরা খেতে বসে গেছি, পোলাও ভাত ছিল, চানা ডাল ছিল, একটা সবজি ছিল, মাংস ছিল, আর পাঁপড় সালাদ এগুলো ছিল। এই যে বৌদি খাচ্ছে আমাদের সঙ্গে বসে বসে। আর এই যে স্কুলেরই একটা সুন্দর একটা ফুল দেখে ভীষণ ভালো লেগেছে। তো আর ডালটা কে যেন ভেঙে ফেলেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।